হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমিও বেশ আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেকখানি ওয়েলকাম আর অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি। তো এই শাড়িটা হচ্ছে ফার্স্ট টাইম পরেছি। তো এটা হচ্ছে বাড়ি থেকে বাবা দিয়েছিল দুর্গাপুজোর সময়, তো তখন আর পরা হয়নি, অনেকগুলো হয়েছিল। তো একটা বিয়েবাড়ি আছে, বিয়েবাড়ি না রিসেপশন, একটা ফ্রেন্ডের বিয়েতে যাওয়া হয়নি, সেই কারণে অনেকবার বলেছে, সেই কারণে যাচ্ছি। তো ওখানে গিয়ে দেখা হচ্ছে। টাইম হচ্ছে খুবই শর্ট। তো একটুক্ষণের মধ্যে রেডি হলাম। তো বেশি কিছু সাজিনি, হালকার মতো সেজেছি, হালকাই। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। আর আমার সাথে হচ্ছে আমার নন্দিনী। মাকে বলেছি, তো মা যাচ্ছে না, শরীরটা ভালো নেই, আর যাচ্ছে রনো। তো চলো ওখানে গিয়ে আসছি, ভয়েস। তো তারপর বন্ধুরা দেখো, আমি হচ্ছে চলে এসছি হচ্ছে গিফট কিনতে। তো গাড়ি করেই এসছিলাম, আর হচ্ছে ওখানে থামিয়ে তারপর হচ্ছে দোকানে ঢুকলাম। তো আমার তো ভীষণই ইচ্ছা ছিল যে আমি ফ্রেম দেব, মানে ফটো ফ্রেম ওর আর ওর বরের ছবি দিয়ে। তবে কি জানো তো, টাইম এত শর্ট ছিল বলার মতো না। তো রনও তো প্রচণ্ড কাজের চাপ, এই সিজন টাইম পড়ে গেছে, সেই কারণেই তবু যে যাওয়া হয়েছে এটাই অনেক বেশি। তো বিয়ের দিনও হচ্ছে ও মাল নিয়ে গেছে, সেই কারণে আর যাওয়া হয়নি একা করে। তো তো ভাবলাম কি আর করা যাবে। তো যাই হোক, আর হচ্ছে ও আমার বিয়েতে আসতে পারেনি। ও হচ্ছে আমাকে একটা ফ্রেম দিয়েছিল, অনেক কিউট ফ্রেমটা। তো আমারও ইচ্ছা ছিল আমি এমন একটা কিছু দেবো যাতে স্মৃতি হয়ে থাকবে। তবে সেটা আর হলো না। তবে একটা অনেক সুন্দর একটা কিউট হচ্ছে গিফট দিয়েছি। তো সেটা হচ্ছে আর তোমাদের দেখানো হয়নি, প্যাকিং করে দিয়ে দিয়েছে। তো দেখো, আমি চলে এসেছি হচ্ছে বান্ধবী রিসেপশনে, ফাইনালি পৌঁছে গেছি। আর ওকে আমি এসেই বলছিলাম, আমি আমার তোকে যেটা ভেবে রেখেছিলাম, তো আমার সেটা হচ্ছে আমি মনের মতো গিফটটা পেলাম না। কারণ তখন রাত্রি বাজে 9:30 10টা, সব দোকানই প্রায় বন্ধ হয়ে গেছে। তাও ভেবেছিলাম যে ফ্রেমটা শুধু দেব, ও না হয় পিক বার করে নেবে। তবে সেটাও আর হলো না, জানো তো বন্ধুরা। হয় না, আমরা যখন যেটা চাই তো তখন সেটা পাই না। সব মানে অনেক কিছুই আছে। তো আমি শুধু ফ্রেম নিয়ে বলছি না, মানে আমাদের জীবনটা হচ্ছে এরকমই, যখন যেটা মানে ধরো ভেবে রাখলাম সেটা আর হয় না। তো বাদ দাও ওসব কথা। যাই হোক, তো দেখো আমি হচ্ছে রিম্পার সাথে হচ্ছে একটু ভিডিও করে নিলাম। আর ওকে না অনেক কিউট লাগছে, অনেক সুন্দর লাগছে। আর আমি যেই শাড়িটা পরেছি, এটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তো এটা হচ্ছে পুজোতে বাড়ি থেকে দিয়েছিল বাবা, মানে বাপের বাড়ির। তো অনেক সুন্দর শাড়িটা। আর ভিডিও করে আমি তো পরে এডিট করছি, তো আমার অনেকগুলো বান্ধবীই বলেছে শাড়িটা পরে তোকে দারুণ লাগছে, আর শাড়িটা ভীষণ সুন্দর, কোথা থেকে নিয়েছিস, কত নিয়েছে। আমারও অনেক পছন্দ হয়েছে, আমার অনেক পছন্দের শখের শাড়ি। তো রিম্পার বউ ভাতেই রিসেপশনে প্রথম দিন পরলাম। তো দেখো, এই যে বর, রিম্পার বর এটা। আর ওই পুচকি আছে ওর, মানে পুচকিটাকে আমি ঠিক চিনি না, হয়তো ওর কোনো রিলেটিভ হবে, ভাগ্নি বা কিছু। তো যাই হোক, আমাদের সাথে একটু বসেছিল, ভিডিও করে নিলাম। আর এখন আমি হাতে ফোন ধরে ভিডিও করছি। আর ননদিনী মানে বুনু এসেছিল, ততক্ষণ তো বুনুই ধরে দিচ্ছিল। এখন বুনু পাশে বসে হচ্ছে ফোন দেখছে বা ভিডিও, সরি, ফটো তুলছে। আর এখনও আমাকে বুনুই ফোন ধরে দিয়েছে। আর আমার বরমশাইয়ের কথা তো আর বলাই সার, মানে কী আর বলবো, ও তো হচ্ছে পাত্তাই নেই। কার সাথে একটা দেখা হয়েছে দাদা, তো কী সব আলোচনা করছিল, মানে ব্যবসার কাজেই। তো যাই হোক, ও প্রচণ্ড টায়ার্ডও ছিল, রনও মানে কাজ থেকে এসে, মানে মানে মাল নিয়ে গেছে, তো সেখান থেকে এসে তারপর ওখানে জয়েন্ট হয়েছে। যাই হোক, তো আছে। আর এই যে আমার ননদিনী, তো বুনুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আরও আমরা ভীষণই মজা করেছি। সব কিছু তো আর তোলা সম্ভব না, মানে ভিডিওর দ্বারা দেখানো সম্ভব না, সেই কারণেই। তো সামনে হচ্ছে, এটা গেটের সামনে। তো ফুচকা খেয়েছি, অনেক কিছু স্টল বসেছিল। তো ফুচকা, জিলাপি, তো আমি দুটো খেয়েছি, মুখ মিষ্টি হয়ে যাচ্ছিলো। আর ফুচকা জানো তো এতটাই টক ছিল, আমি শুধু দুটোই খেয়েছি, আর বুনু খেয়েছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে গেটের সামনে একটু চলে এলাম, এখানে ভিডিও বানালাম, কারণ রনু তখনও আসেনি। তো যাই হোক, মানে আমাদের আগে যেখানে মাল দিত, তো সেখানকার কার একটা দাদা নাকি ওর ফ্রেন্ড হবে, তো দেখা হয়ে গেছে, সেই কারণে গল্প করছিল। তো বললো তোমরা ওখানে যাও, মানে ঘোরো ফেরো, খাওয়া দাওয়া মজা করো, আমি আসছি। তো আমিও আর কিছু বলিনি। তো যাই হোক, শাড়িটা পরে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও। এগুলো না আমি রিলসে দেবো বলে ভিডিও করেছিলাম, তো ভাবলাম এই ভিডিওতে হচ্ছে একটু অ্যাড করে দিই, তোমাদের ভালো লাগবে দেখতে, তাই না?
তো বন্ধুরা সবাই আশা করছি ভিডিওটা দেখবে, আমার চেনা পরিচিত মানুষ তো দেখবেই, আর আমার আমার ইউটিউবের বন্ধুরা সবাই দেখবে। তো একটা করে প্লিজ লাইক করে দিও আর সুন্দর সুন্দর কমেন্টস করো, তোমাদের কমেন্টসগুলো পড়তে আমার ভীষণই ভালো লাগে। তো তারপর সব কিছু ওখানকার ছেড়ে তো বুনু বলল যে চলো একটু তোমার বান্ধবীর ঘরে গিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে চলো যাই। তো আমি তো সেরকমভাবে চিনি না, তো আমি কাউকে একজনকে জিজ্ঞাসা করে তো বললাম যে রিম্পার ঘর কোনটা, মানে নতুন বউয়ের। তো বললো দেখিয়ে দিল, তারপর চলে এলাম। দেখো ওকে এত সুন্দর এই গডরেজটা দিয়েছে, তারপর মানে ওর বাপের বাড়ি থেকে দিয়েছে, খাটটা দিয়েছে, ড্রেসিং দিয়েছে, আলনা দিয়েছে। ড্রেসিংটা আমার ভীষণই পছন্দ হয়েছে। তো এই ঘরেও আমরা তো বুনু এখানে পূজা, যাই হোক বুনু বুনু বলছি, বুনুই বলি, তবে সামনে সামনে বুনু বলি না, পূজাই বলি। তো পূজা এখানে ফটো তুলছিল আর আমাকেও কয়েকটা তুলে দিয়েছে। আর এই ঘরে এটা রিম্পার ঘর, মানে বান্ধবীর, মানে নতুন বউয়ের। তো যাই হোক বলে দিলাম। আর ওই দেখো বুনু অনেক সুন্দর একটা ড্রেস পরেছে, অনেক সুন্দরই লাগছে। ও ব্ল্যাক পরেছে, আমিও ব্ল্যাক পরেছি। তো আমি এখন বলছি যে চলো তোমাকে একটু দেখাই, তোমাকে তো দেখানোই হয়নি, তুমি সবসময় আমাকে ভিডিও করে দিলে, তো তোমাকে দেখানোই হয়নি। তো বললো আমি বসে আছি, এখান থেকে করো। তো আমি বললাম ঠিক আছে চলো করে নিই। তো পাশে একটা বাচ্চা শুয়ে আছে, হয়তো ঘুম পাচ্ছিল, সেই কারণেই। আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি, রাত্রি বাজে 11টা, কারণ রনর জন্য ওয়েট করছিলাম। আর রনও এসছে, আমাকে ফোন করলো দুবার। তো আমি বুনুকে বলছি ধরবো না, আমি ওর জন্য এতক্ষণ ধরে ওয়েট করছি, মানে ওর জন্য আমরা অপেক্ষা করছি, ও আসছিল না, আমরা এখন ধরবো না। তো কী আর করা যাবে বলো, মেয়েদের মন, মানে আমার মন মানে আমি রাগ করে থাকতেই পারি না, বিশেষ করে আমার বরের ওপর, মানে যে কারোর ওপর আমি রাগ করে থাকতেই পারি না, কথা না বললে আমার ভালোই লাগে না। তো সেই ব্যাপার। তো দেখো রনকে বলেছি ফোনটা একটু ধরো, বুনুকে তো ভিডিওতে আনা হয়নি। তো দেখো হয়তো উল্টো করে ধরেছে, যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও বন্ধুরা। তো আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি। আর আমার বরকে বলেছিলাম রনকে যে তুমি একটু আসো দেখাই, বললো আমার শরীর ভালো লাগছে না, টায়ার্ড আছি, তোমরা করো, আমি পাশ থেকে দেখছি। তো আমি বললাম ঠিক আছে। আর এখন বাড়ি আসার সময় দেখি মানে কোন কোন কন্যাযাত্রী চলে এসছে, মানে ও রিম্পার দিদি, পাশে যে বউটা দাঁড়িয়েছে ওটা রিম্পার দিদি। দিদিভাইকেও ভালো লাগছিলো, ওরা সবাই মিলে ফটো তুলছিল, ভিডিও করছিল। তো তখন আমি টুক করে একটু ক্লিপ নিয়ে নিলাম। আর এই যে ফাইনালি আমার বরমশাই বাড়ির পথে রওনা দিয়েছে, এখন ওর একটু ভিডিও করে নিলাম। দেখো পুরো স্টাইল মেরে হাঁটছে, আর সামনে কয়েকটা মেয়ে ফটো তুলছিল। তারপর ফেসবুকে জানতে পারলাম এটা নাকি রিম্পার বোন হয়। তো যাই হোক রনও ওখানে এমনভাবে দাঁড়িয়ে, মানে বুনুটা ফটো তুলছিল আর এমনভাবে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে ওরা দুজনেই ফটো তুলছে। তো লজ্জা পেয়ে গেছে, বুনুটা হাসছিল, রনও হাসছিল যে এখানে না ভীষণ একটা হাস্যকর কাণ্ড হয়েছে। তো মানে সামনাসামনি, মানে ও পেছন থেকে যাচ্ছে আর ওই বুনুটা তো দাঁড়িয়ে ফটোই তুলছিল, মানে এমনভাবে দাঁড়িয়ে পড়েছে দুজন, মনে হচ্ছে দুজনের ছবি তুলছে। তো যাই হোক বিয়েবাড়িতে এরকম একটু মজা হয়েই থাকে। তারপর ফেসবুকে গল্প হলো যে ওটা আমার বান্ধবীর বুনু হয়। তো যাই হোক বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে এখন খোলা চুলে একটু ভিডিও করে নিলাম, কারণ যাওয়ার সময় ইচ্ছে ছিল খোলা চুলে ভিডিও করব, কারণ আমার চুলের কাটিং চলে গেছে, স্টেপ কাট দিয়েছিলাম, সেই কারণে চুলটা আর ছাড়িনি, হালকা করে বেঁধে নিয়েছি। সেরকমভাবে আমি সাজতেও পারি না, মানে চুল বাঁধতে পারি না। তো যাই হোক এখন একটু চুলটা ছেড়ে নিলাম, শ্যাম্পু করেছিলাম। তো আর রাত্রিবেলা যতই হোক বউ মানুষ, চুল ছেড়ে যাব, মানে ছাড়বো কেমন কেমন একটা লাগছিলো, সেই কারণে ছাড়িনি, এখন ছেড়ে নিলাম। বাড়ি চলে এসেছি, ভীষণই মজা হয়েছে। তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে পরে কোনো ব্লগে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার বান্ধবীকে কেমন লাগছে, আর ভিডিওটা কেমন লাগলো, সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর হ্যাঁ রিম্পা, তুই যদি আমার ভিডিওটা দেখে থাকিস আমার ভালো লাগবে, কারণ তোর রিসেপশন বলে কথা কথা ভিডিও করেছি। তো চলো বন্ধুরা টাটা, দেখা হবে পরের ব্লগে, বাই।